আজ আমি নিয়ে এসেছি একদম নতুন, শরীরের জন্য খুবই উপকারী একটা ব্রেকফাস্ট রেসিপি। লাউ দিয়ে কুইনোয়ার দোসা আর কারি পাতার চাটনি। অয়েল ফ্রি, গ্লুটেন ফ্রি, আর সবচেয়ে বড় কথা, এটা একটা পিসিওএস, থাইরয়েড আর ডায়াবেটিস ফ্রেন্ডলি রেসিপি। এই সকালবেলা যদি শরীর আর মনকে একটা হেলদি বুস্ট দিতে চাও, তাহলে এইটা ট্রাই করতে পারো। এই রেসিপিটা সব কিছুর কম্বিনেশন, স্বাদ, পুষ্টিগুণ আর শরীরের ভালো থাকার ছোট্ট একটা এফর্ট। এই ক্ষেত্রে বলে রাখি যে কিনোয়া বা কুইনোয়া যখনই রান্না করবে তখনই কিন্তু খুব ভালো করে ধুয়ে, বারবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে রান্না করতে হবে, কারণ কিনোয়ার উপরে একটা ন্যাচারাল কোটিং থাকে, যেটা না উঠলে স্বাদটা তেতো হতে পারে। চলো এবারে সরাসরি চলে যাই কুইনোয়া লাউ দিয়ে ধোসার রেসিপিতে। আমি যখন আমার হেলথ নিয়ে কনসিয়াস হতে শুরু করি, তখন বুঝলাম আমাদের রান্নার ছন্দ একটু বদলে নিলেও খুব টেস্টি আর হেলদি হতে পারে। এই রেসিপিটার ইন্সপিরেশন এসেছে আমার মা আর আমার নিজের হেলথ জার্নি থেকে। কুইনোয়া একটা সুপারফুড, প্রোটিনে ভরা, গ্লুটেন ফ্রি আর শরীরের ইনসুলিন লেভেলকে ব্যালেন্স রাখতে খুবই উপকারী। এখানে আমি 1 কাপ কুইনোয়া নিয়েছি, যেটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর এই কুইনোয়াতে আছে ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম, আর এটা ডাইজেশন ইমপ্রুভ করে। চিড়ে আর চাল এর পারফেক্ট অল্টারনেটিভ। লাউ বা বটল গোর্ড আমাদের বাঙালির বাড়িতে খুবই চেনা একটা সবজি, কিন্তু এর পুষ্টিগুণ নিয়ে খুব একটা বেশি আলোচনা করা হয়নি। লাউ হাইড্রেট করে, কুলিং এফেক্ট দেয় শরীরে, আর ওয়েট লসে খুব বড় রোল প্লে করে। আমি একটা ছোট সাইজের লাউ হাফ ইউজ করেছি। একটু ভালো করে জলে আগে সেদ্ধ করে নিয়েছি, যাতে সেটা সফট হয়ে যায়। এবার চলো ব্যাটারটা বানিয়ে নিই। মিক্সারে আমি নিয়ে নিলাম ওভারনাইট সোকড কুইনোয়া, সেদ্ধ করে রাখা লাউয়ের টুকরোগুলো, 1 ইঞ্চি আদা, একটু জিরে, 1 থেকে 2টো লাল লঙ্কা আর স্বাদ মতন লবণ ভালো করে ব্লেন্ড করে নিলাম। একটা থিক ব্যাটার তৈরি হলো। এক্সট্রা জল দরকার হলে একটু দিয়ে দেবে, যাতে কনসিস্টেন্সিটা ঠিক থাকে। এই ব্যাটারটা একদম অয়েল ছাড়া একটা লাইট আর ক্রিস্পি ডোসা বানাবে। এখন আমি বানিয়ে নেব একটা আলাদা টেস্টের কারি পাতার চাটনি। কারি পাতা মানে কারি লিভস, যেটা আমাদের লিভার আর ইনসুলিন ফাংশনের জন্য খুবই উপকারী। কারি পাতাতে আছে আয়রন, ক্যালসিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্টস, যেটা পিসিওএস আর থাইরয়েড পেশেন্টদের জন্য খুবই ভালো। মিক্সারে নিলাম 1 কাপ কারি পাতা, 1 ইঞ্চি আদা, 1টা কি 2টো শুকনো লঙ্কা, 2 টেবিল চামচ নারকেল কোড়া। আমি এখানে ডেসিকেটেড নারকেল কোড়া ইউজ করেছি, তোমরা এটা স্কিপও করতে পারো বা ফ্রেশ নারকেলের কোড়াও কিন্তু ইউজ করতে পারো। আর আমি দিয়ে দেবো এর মধ্যে হালকা একটু স্বাদ মতন লবণ। তার সাথে একটু জল দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। আর অবশ্যই কিন্তু আমি এখানে অ্যাড করেছি ধনেপাতা কুচি, যেটা এই চাটনিটাকে বানিয়ে তুলবে আরও অনেক বেশি সুস্বাদু। এটা আমার একটা ভীষণ ফেভারিট চাটনি, চিরকালের জন্যে একবার বানালে মনে থাকবে। এই চাটনিতে থাকা কারি পাতা ডাইজেস্টিভ সিস্টেমকে অ্যাক্টিভ রাখে। এই রেসিপিটা ব্রেকফাস্টে বা লাইট ডিনারে ভীষণ পারফেক্ট। তোমরা অবশ্যই কিন্তু এটা একবার হলেও ট্রাই করো। আর তার সঙ্গে বলে দিই, আজকে যারা আমার চ্যানেলে নতুন, আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের একটুও ভালো লাগে আর মনে হয় যে ডেইলি ডায়েটে এইরকম হেলদি রেসিপিস ইনক্লুড করা উচিত,
তোমাদের যদি একটু উপকার বলে মনে হয় এই ভিডিওটা, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এই রকম হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিসের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে যখনই আমি কোনো ভিডিও দেব তোমরা যাতে নোটিফিকেশান পেয়ে দেখে নিতে পারো। আর যারা আমার পুরনো সদস্য, তাদেরকে মোস্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রবাসে সৌমির রান্নাঘর। আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর দেখো কি সুন্দর প্রকৃতির রঙের মতন সবুজ, কি সুন্দর কারি পাতা আর ধনে পাতার চাটনি রেডি টু বি সার্ভড। এবারে সরাসরি চলে যাই ধোসা মেকিং প্রসেসটায়। তার জন্য একটা ফ্রাইং প্যান গরম করে নিতে হবে ভালো করে। একটা কিচেন টাওয়েল দিয়ে একবার প্যানটা একটুখানি মুছে নিতে পারো, যাতে এক্সট্রা ময়েশ্চার থাকলে সেটা চলে যায়। তারপর ব্যাটারটা 1 স্কুপ নিয়ে আগে দিয়ে তারপরে আরেক স্কুপ নিয়ে, মানে এই হাতার সাহায্যে 1 স্কুপ করে নিয়ে, মানে আমি 2 স্কুপ বলতে চাইছি, 2 স্কুপ নিয়ে তারপরে ভালো করে স্প্রেড করে দেবে। দিয়ে তারপরে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট পরে আগে দেখবে একটা সাইড হয়ে গেছে, তারপরে এটাকে উল্টে পাল্টে ভালো করে বানিয়ে নেবে। একটা সাইড ব্রাউন হলে তারপরেই কিন্তু পাল্টাবে সেটা। আর দেখো কমপ্লিটলি অয়েল ফ্রি। ঠিক আছে, ধোসাটা ক্রিস্পি হবে বা সফট সেটা তুমি কীরকম স্প্রেড করেছো তার উপরে ডিপেন্ড করবে। আমি পার্সোনালি ক্রিস্পি এজ আর সফট মধ্যের পার্টটা পছন্দ করি। আর চাটনিটা সাথে থাকলে স্বাদ যেন আরও বেড়ে যায়। সুতরাং চাটনির রেসিপিটা যেভাবে ঠিক আমি দেখালাম সেইভাবেই কিন্তু চাটনির রেসিপিটা তোমরাও বানিও। যখনই তোমরা নেক্সট ধোসাটা দেবে তার আগে একবার হলেও ফ্রাইং প্যানটা একটা কিচেন টাওয়েল দিয়ে মুছে নেবে। আর আরেকটা জিনিস বলে দিই, যেহেতু এটা একদমই অয়েল ফ্রি ধোসা, তাই জন্য তোমাদের যদি ওঠাতে একটু অসুবিধা হয় তাহলে তোমরা আগে খুন্তি যেটার সাহায্যে তোমরা উল্টাবে সেটা জলে ডুবিয়ে নেবে। জলে ডুবিয়ে নিয়ে তারপরে তোমরা উল্টাবে। একটা সাইড কিন্তু ব্রাউন বা খয়েরি কালারের না হওয়া পর্যন্ত উল্টানোর চেষ্টা করবে না, মানে একটা দিক পুরোপুরি হয়ে যাবে তখনই কিন্তু তোমরা ধোসাটাকে উল্টোবে। যেহেতু এটা একদম কমপ্লিটলি অয়েল ফ্রি রেসিপি, সেই জন্য তোমাদেরকে এইটা করতে হবে। আর তোমরা তো জানোই, যারা আমার চ্যানেল অনেক দিন ধরে দেখছো, যে আমি ভীষণ চা খেতে ভালোবাসি। তো এই সুন্দর একটা হাই প্রোটিন রেসিপির সাথে 1 কাপ দুধ চাও কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম। এই ধোসাটা হলো হাই প্রোটিন, লো কার্ব আর অয়েল ফ্রি, মানে ওয়েট লস রাখতে চাইলে বা সুগার কন্ট্রোল করতে চাইলে পারফেক্ট একটা চয়েস। আর চাটনিটা থাকলে কারি পাতা ডাইজেস্টিভ সিস্টেমকে আগেও বলেছি ভীষণ ভালো রাখে। তো সুতরাং ব্রেকফাস্টে বা ডিনারটা লাইট রাখতে চাইলে এটা খুবই পারফেক্ট হবে। ঠিক আছে, আর এই দেখো আমি চাটা ছেঁকে নিচ্ছি। আর আমি কিন্তু খুবই কম চিনি ব্যবহার করি, ব্রাউন সুগার, সুতরাং সেই দিক থেকেও কিন্তু একদম পারফেক্ট। বন্ধুরা, যদি তোমরা এরকম হেলদি সিম্পল রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। প্রবাসে সৌমির রান্নাঘরে রোজই, মানে এভরি উইক 3 টাইমস, মানে মঙ্গলবার, বৃহস্পতিবার আর রবিবার ঠিক সন্ধ্যে 7:30টার সময় আমি নিত্য নতুন রান্না নিয়ে আসি, যেটা হেলথ ও টেস্ট দুটোর মধ্যে একটা ব্রিজ তৈরি করে। আর তোমার নিজের জীবনে একটু চেঞ্জ আনতে চাইলে ছোট্ট এফর্টে শুরু করো এক্ষুনি। আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে খুব আনন্দে থেকো, আর সঙ্গে রেখো প্রবাসী সৌমির রান্নাঘর। আজ আসি, আবার দেখা হবে, টাটা।